হ্যাঁ, জয়নাল বলছিলা? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুমি কি জয়নাল বলছিলা? জি। জি, আমি সবুজবাগ থানার এসে সুমন বলছিলাম। তুমি আর তোমার ফ্রেন্ড অপু, হ্যাঁ, হ্যাঁ। তোমরা ১ নাম্বার গলিতে তোমরা মাদক সেবন করতেছিলা। তোমাদের ব্যাপারে অনেক দিন ধরে আমাদের কাছে কমপ্লেন আসতেছে এবং কয়েকটা ছিনতাইকারীদের সাথে তোমরা জড়িত ছিলা। এগুলার কমপ্লেন আমাদের কাছে আসছে। এখন তোমাকে হয়তো থানায় আসতে হবে, নয়তো আমরা যাব। তো তুমি কি থানায় আসবা নাকি তুমি যাবা? আমরা যাবো, আমরা লোক পাঠাবো, আমার ইয়ে পাঠাবো। কেন? আমি কি করছি বলেন? তুমি মাদকের সাথে জড়িত ছিলে, আর তোমার সব কিছু আমাদের কাছে ওপেন, সব কিছু চলে আসছে। তোমার বউ তোমার নামে কমপ্লেন করছে। কে বলছে? তোমার ওয়াইফ তোমার নামে কমপ্লেন করছে। তোমার ওয়াইফের নাম উম্মে হাবিবা, তোমার বাবার নাম সুরুজ, তোমার বাড়ি হলো কেরানীগঞ্জ ইস্পাহানি, রাইট? বর্তমানে তুমি কেরানীগঞ্জ থাকো। বর্তমানে তুমি কেরানীগঞ্জে আছো। হ্যালো। জি। এখন এই যে তুমি যে এই যে মাদক সেবনগুলা কি ছাড়বা নাকি ছাড়বা না? যদি না ছাড়ো তাহলে কালকের মধ্যে তোমাকে অ্যারেস্ট করা হবে। আর তুমি বাপ মার খেয়াল রাখো না। হ্যালো। মাদক সেবন বলতে বুঝলাম না। আচ্ছা, আমি আগে কথা বললাম ওর সাথে, পরে বলতেছি আপনাকে। কার সাথে কথা বলবা তুমি? আমার ওয়াইফের সাথে কথা বলি। তোমার ওয়াইফ তো এখন তোমার ওয়াইফে অভিযোগ দিয়ে গেছে, আমরা তদন্ত করে দেখছি এবং আমরা সিসিটিভি ফুটেজ সব কিছু আমাদের মধ্যে ওপেন চলে আসছে। 2 বছরের কারাদণ্ড হতে পারে। তুমি যদি স্বীকারোক্তি করো তাহলে 1 বছর হতে পারে। 5 লাখ টাকা জরিমানা হতে পারে। তুমি কি পারবা, এগুলো দিতে পারবা? না, আমি গরিব মানুষ, আমি এগুলো দিতে পারবো না। তাহলে তুমি যে এই যে আমি তোমার যারা রিক্সা, তুমি যে তোমার ওয়াইফকে আমি যদি অফিসিয়াল কাজ কাম করতাম তাহলে মোটামুটি তাহলে তুমি যারা রিক্সা, তাহলে তুমি মাদক খাচ্ছ কেন? তুমি এলাকার মধ্যে এগুলো ছড়াচ্ছ কেন তুমি? তুমি বাপ মার খেয়াল রাখো না, মারামারি করো, উল্টাপাল্টা কাজ করো, এগুলা তো আমি কমপ্লেন আসে। এলাকার মধ্যে ছেড়ে দিয়েছি। কে বলবো আপনাকে? তুমি মারামারি করো, তোমার মা বাবার উপর হাত তোলা, ওদেরকে খরচপাতি দাও না, তোমার বউকে মারো, খরচপাতি দাও না। এগুলা অভিযোগ, এগুলা কিন্তু নারী নির্যাতনের অভিযোগ। জয়নাল, আমি তোমাকে বলি এগুলো কিন্তু নারী নির্যাতন অভিযোগ। তোমাকে যদি 2-3 দিনের মধ্যে এগুলোর সাথে আরও বেশি দেখি, আমাদের কিন্তু সিসিটিভি সব কিছু আছে, যদি দেখি তাহলে কিন্তু তোমাকে এমন আছে 10 বছরের রিমান্ডার দিতে পারে, কথা বলছো, যাবজ্জীবনে দিয়ে দিতে পারে। এগুলো কিন্তু এখন নতুন সরকার আসছে, নতুন আইন আসছে। তুমি কি এগুলো ছাড়বা নাকি ছাড়বা না, কোনটা? আমি তোমাকে ফোন দিচ্ছি মূলত সতর্ক। হ্যাঁ, আমি ছাড়বো, ছাড়বো। হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি তো। ছেড়ে দিছো? শিওর? হ্যাঁ। তাহলে আমি আগামী 3 দিন তোমাকে আমি চোখে রাখবো, 1 সপ্তাহ চোখে রাখবো। আমি আচ্ছা। আমার যে ডিউটি পুলিশ আছে ওখানে আমি বলবো না যাইতে। আমি তোমাকে শুধু দেখবো সিসিটিভি দিয়ে। তুমি যদি ঠিক না হও, তোমার ওয়াইফ যদি তুমিও যদি আবার তোমার ওয়াইফকে কিছু বলো, তাহলে তোমাকে নারী নির্যাতনের মামলা দিয়ে দেবো। জি, জি। মামলা অলরেডি আছে একটা, যদি তুমি ঠিক না হও, মামলা না উঠাইলে কিন্তু এই মামলা উঠবে না। কারাদণ্ড। শোনো, তোমার নামে মামলা একটা আছে অলরেডি। বিয়ে করছি। তোমার নামে শোনো শোনো জয়নাল, শোনো, তোমার নামে মামলা একটা অলরেডি আছে। এখন যদি তুমি ঠিক না হও তাহলে আমার নামে মামলা? শোনেন, আমি রিক্সাওয়ালা, আমার নামে মামলা আর কি হইব? কইলে সব তুমি তুমি এখন তুমি তুমি এখন কোথায় আছো সেটা আমি জানি। তোমার লোকেশন ট্যাগ করে আমি এখনো গাড়ি পাঠিয়ে তোমাকে তুলে নিয়ে আসতে পারি। আমার কথা শোনো, আমি তোমাকে বলি। আমার তুলনা হচ্ছে, আমি তো আপনার ডাকলাম সামনে সমাধি। আমি আপনি যদি তুমি যেতে হবে না। তুমি স্বীকার করো যে আমি তো তুমি ব্যবসায়িক না স্যার, শোনেন, আমি তো ব্যবসায়িক না যে আমি ব্যবসায়ী। এই যে আমি ভয় পাবো আপনারে। কেন আমি ভয় পাবো? তো ঠিক তুমি আছে, আমি সেবন করি। হ্যাঁ, Right. এটা নতুন। আচ্ছা, আমি পরে কথা বললাম, আমি কর্মে আছি তো, কর্মে আছি, পরে কথা বলছি। ঠিক আছে।